আমি পরের বিষয়ে যাচ্ছি। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট যখন পাশাপাশি দুইটা ঘটনা থাকে, কমপ্লিমেন্টারি কিছু, একটা হলে একটা হবে না, আর একটা হলে একটা হবে, ইটস এ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। বোর্ডে যাই, মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। একটা ঘটনা, টোটাল একটা ঘটনার ক্ষেত্রে বললাম, যদি এটুকু হয় এটুকু হবে, যদি এটুকু হয় এটুকু হবে, ইটস এ মিউচুয়ালি এক্সক্লুসিভ। কমপ্লিমেন্টারিও বলা হয়, কমপ্লিমেন্টারি বলা হয় যদি এখানে ঘটনা ঘটে, একে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ। এটা পরিসংখ্যান অঙ্ক করার সময় এটা লাগবে, বিষয় প্রবাবিলিটি দরকারই। তারপরে বিষয়ে যাই, আর অনেক বিষয় আছে, আমরা আস্তে আস্তে দেখবো। এবারে পরের স্লাইডে যাই আমরা। সেট পরিসংখ্যানের এই সম্ভাবনার অঙ্ক করার জন্য তোমাদের সেটের বিষয়টা একটু রিভিউ করতে হবে। যাদের এই মুহূর্তে ঠিক পুরোপুরি খেয়াল নেই তাদেরও কিন্তু এই সেটের বিষয়টা আবার একটু জানবে। মূলত কয়েকটা বিষয় আমি একটু আলোকপাত করবো আজকে, এটা না হলেই নয়। হয়তোবা প্রবাবিলিটি নিয়ে আরো আমি ক্লাস নেব ছোট ছোট, আজকে শুধু তোমাদের একটু ব্রিফ করছি। আসলে শুধুমাত্র প্রবাবিলিটি নিয়েই 10টা ক্লাস নেওয়া যায়, ভালোভাবে বুঝতে হবে। তো মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, আস্তে আস্তে আমি যখন আর প্রতিদিন নতুন নতুন ভাবে আপডেট দিব, ক্লাস নেব, যখন আস্তে আস্তে একেবারে কনসাইজ করে নিতে হবে। এই প্রবাবিলিটি নিয়ে আমার মনে হয় 10টা ক্লাস যদি নেই সুন্দর করে, তাহলে বুঝতে পারবো যে প্রবাবিলিটি কত গুরুত্বপূর্ণ এবং অঙ্কগুলো কত সুন্দর। আমাদের মূল সমস্যা হচ্ছে অঙ্ক দেখলেই ভয় পেয়ে যায়। আসলে অঙ্ক ভয়ের বিষয় না, অঙ্ক অত্যন্ত একটা মজার বিষয় যদি এর মজাটা পেয়ে থাকে। ইউনিয়ন অফ সেট নিয়ে থাকে একটু কথা বলি। হায়ার ম্যাথের বিষয়, কিন্তু ইউনিয়ন অফ সেট বা সেটের বিষয়টা আমাদের এই পরিসংখ্যানে দরকার একটু ভালো করার জন্য। ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন স্মল ইউর মতো, এটা কিন্তু ক্যাপিটাল না, এটা হচ্ছে মূল কথা। এটা ক্যাপিটাল না, এটা স্মল। দুইটা ঘটনার মধ্যে কমন আনকমন যত উপাদান থাকবে সেটা হচ্ছে ইউনিয়ন। দুইটা ঘটনা, এ একটা ঘটনা যার উপাদান হচ্ছে 1 2 3 4, বি একটা ঘটনা যার উপাদান হচ্ছে এ বি সি। তাহলে তাহলে এ ঘটনা এবং বি ঘটনার যদি সমন্বয় করতে চাই, তাহলে 1 2 3 এর সাথে ইউনিয়ন, কমন আনকমন সব আসবে। আরেকটা উপাদান দিয়ে 2, তাহলে থেকে বাঁকড়া দেওয়া যায়, ফার্স্ট বাঁকড়া দেওয়া যায় এ বি। এই দুইটার উপাদানের মধ্যে শুধুমাত্র 2 হচ্ছে কমন। দুই হচ্ছে কমন, বাকিগুলো সব আনকমন। যাই হোক, কমন আনকমন সব উপাদান নিয়ে আসবে। 1 2 3 এ বি, ইউনিয়ন। এবার একটু যাবো ইন্টারসেকশন নিয়ে কাজ করব। ইন্টারসেকশনের চিহ্ন হচ্ছে উল্টা, ইন্টারসেকশন একে বলা হচ্ছে কাপের মধ্যে, ক্যাপ ক্যাপ সরি ক্যাপ, মাথায় কপি যখন ক্যাপ থাকে নিচের দিকে, সে নিচের দিকে, আর কাপ হচ্ছে এই কাপ যেটা আমরা চা খাই, এইরকম এর মধ্যে চা আছে, যে কাপ মানে মেন টার্মটার উপর কাপ।
at the intersection cap here শুধুমাত্র কমন, এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন প্লাস আনকমন সব, কমন আনকমন সব ইউনিয়ন, ইন্টারসেকশন শুধুমাত্র কমন, এটা একটু উঠিয়ে দিই। হ্যাঁ, তাহলে শুধুমাত্র কমন কি আছে এর মধ্যে? শুধুমাত্র কমন আছে 2, ইন্টারসেকশন। এর ব্যবহারগুলো আমরা একটু দেখবো, একটু পরেই দেখবো, আমরা একটু আগে জেনে নেই। এই পরিসংখ্যানের এই সম্ভাবনা চ্যাপ্টারের সাথে রিলেশনটা কি এটা আমরা একটু পরেই দেখবো। পরের বিষয় আছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম অতীত পুরানো বিষয়, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা সেট হায়ার মাত্রার সেটের অঙ্ক করবা কিংবা এই পরিসংখ্যানের সেটের প্রবাবিলিটি অঙ্ক করবা, অনেক অঙ্কই আছে। যদি তোমরা ভেন ডায়াগ্রাম আঁকতে পারো সঠিকভাবে তাহলে নির্ভুলতা হবে অনেক বেশি, ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এ কারণে আমি চেষ্টা করছি, কিংবা তোমাদের ক্লাসেও বলেছি, চেষ্টা করো ভেন ডায়াগ্রামটা যে কোনো ভাবে আঁকতে। ভেন ডায়াগ্রাম একজন গণিতবিদ ছিল যার নাম হচ্ছে জন ভেন, তার সেই ডায়াগ্রামটা আবিষ্কার করেছে, কারণ তার নাম অনুসারে এটা নাম হয়েছে ভেন ডায়াগ্রাম, এবং এটা দিন দিন খুবই পপুলার একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে। ভেন ডায়াগ্রামের অংশে ভেন এটা তৈরি করেছে, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। ভেন ডায়াগ্রামের একটু ব্যবহার আমরা একটু দেখি। ইউটিউব চ্যানেলের বিষয়টা একটু রেখে দিই, অনেকে ক্লাস মিস করছো, এতে পরে ইউটিউব চ্যানেলে সরাসরি পেয়ে যাবে, মার্কেটিং ক্লাসেস উইথ পলাশ স্যার, এটা সার্চ দিলে পেয়ে যাবে। যদি কোনো পরিবর্তন থাকে এটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো। ভেন ডায়াগ্রাম একটু উদাহরণটা ওই আগের উদাহরণটাই দিই। হচ্ছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রাম হচ্ছে এই সেটের যত বিষয়গুলো আছে এগুলো যদি পিকচার আকারে সরাসরি দেখতে চাই, মানে অবয়ব কোনো পিকচার হিসেবে যদি দেখতে চাই, তাহলে আমাকে ভেন ডায়াগ্রামের সাহায্য নিতে হবে। এবং ভেন ডায়াগ্রামের সাহায্য নিলে তোমার ভুল আসলে খুব কমে যায় বাস্তবতায়। এই সেটটা এ একটা সেট, বি একটা সেট, আমাদের একটু আগে বলেছি ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট ঘটনা, এই দুইটার মধ্যে তুমি কোনো মিল দেখতে পাও? মিল দেখা যায় 2 এবং এখানে 2, দুইটা হচ্ছে কম, তার মানে দুইটা ঘটনা ইন্ডিপেন্ডেন্ট না, ডিপেন্ডেন্ট। এই যে 2 কমন আছে, এই একটা আর এই একটা, যেহেতু এটা ডিপেন্ডেন্ট এবং 2 সব জায়গায় আছে, এই দুইটাই হচ্ছে কমন। আর এটা মনে করি এটা, তাহলে এখানে এখানে 1 এবং 3 আছে, এখানে এবং উপাদানগুলো, যেহেতু এটা ডিপেন্ডেন্ট ঘটনা, 2 হচ্ছে 2 এটার সাথে ওটার সাথে মিল আছে, এই জায়গাটাতে ডিপেন্ডেন্ট ঘটনা 2 হচ্ছে কম। এটাকে মাঝে মাঝে আমরা অঙ্কে, অর্থাৎ কিনা হায়ার মাদের অঙ্কে এটাকে বলি ইন্টারসেকশন। ইন্টারসেকশন হচ্ছে 2 কমন, এরকম একটু হচ্ছে সেটা আছে। যদি এখানে 2 না থাকে 3 সি হতো, এর উপাদান 1 2 3, বি এর উপাদান এ বি সি, কোনো মিল আছে? মিল নেই। তার মানে এটা আলাদা আলাদা ঘটনা, ইনডিপেন্ডেন্ট ইভেন্ট। আগের উদাহরণ 2টা কমন আছে, এই পক্ষেও আছে ওই পক্ষে, এতেও আছে বি আছে, ডিপেন্ডেন্ট ঘটনা, এবং এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ, একটা থাকলে একটা থাকবে না, একটা থাকলে
এটা যদি আমরা পিক্সেলের ফ্যাক্টোরিয়ালে দেখি, এটা হচ্ছে এই আলাদা উপাদানগুলো লিখছি এ বি, একে বলা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট আলাদা আলাদা ঘটনা, এ একটা আলাদা ঘটনা, বি একটা আলাদা ঘটনা, ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। এর প্রয়োগ আছে আমরা দেখব। ভেন ডায়াগ্রামটা এটা পরিষ্কারভাবে আঁকা যায়। যদি কমন উপাদান থাকে তাহলে এটা এভাবে আঁকবো, এর সাথে মিলিয়ে দিয়ে এই। এখন যখন আমরা এ ইউনিয়ন বি করবো তখন তো সব উপাদান আসবে, তখন সবটা মিলে হচ্ছে। যদি সার্বিক সেটের কথা চিন্তা করেন, এই সবটা হচ্ছে সার্বিক সেট। এর মধ্যে শুধুমাত্র এই অংশটা হচ্ছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, নাম্বার অফ এ ইউনিয়ন বি, সবটা হচ্ছে নাম্বার অফ ইউ। আর একটা বিষয় হচ্ছে কার্টেসিয়ান গুণজ। এই গুণ খুব সাধারণ গুণের প্রোডাক্ট, কার্টেসিয়ান প্রোডাক্ট মানে কার্টেসিয়ান গুণজ। এই গুণ কিন্তু সাধারণ গুণের মতো নয়, এখানে কিছু তফাৎ আছে। সেটের গুণটা হচ্ছে উপসেট তৈরি করব অনেকগুলো। উপসেট গুলো প্রথম সেটের একটা পদ্ধতি দিয়ে পরেরটার প্রত্যেকটা উপাদান, তারপরে প্রথম সেটের পরের উপাদান দিয়ে সবকটা উপাদান। আমি তোমাদের যারা হায়ার ম্যাথের ক্লাসটা করেছো সেকেন্ড ইয়ারে এই বিষয়ে কিছু বলেছি, বাকিটা আমরা পরে আরেকদিন দেখব। ডি মর্গান ল, ডি মর্গান ল খুবই গুরুত্বপূর্ণ, আমরা একটু লিখে দিই, বোর্ডে লিখে দিই। ডি মর্গান লটা হচ্ছে এ একটা সেট, বি একটা সেট, এর ইউনিয়নের যদি কমপ্লিমেন্ট করি, এ একটা সেট বি একটা সেট, এ ইউনিয়নের যদি কমপ্লিমেন্ট করি, দুইটার কমন কমন সবগুলো নেব, এর কমপ্লিমেন্ট মানে ইউ থেকে ওটা বিয়োগ করব, এটা হবে সমান এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। প্রমাণ করা যায় বিভিন্ন ভাবে, স্বাভাবিকভাবে দেখলেও বোঝা যায়, না অস্বাভাবিক দেখলেও বোঝা যায়, এটা আছে বাস্তব। আর একটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এখানে উপরের দিক এটা বিপরীত হয়ে গেছে, কাপ হয়ে গেছে, এবং এখানে ছিল ব্রাকেট দিয়ে উপরে কমপ্লিমেন্ট, এটা প্রত্যেকটার সাথে কমপ্লিমেন্ট। মনে রাখা অনেক সুন্দর উপায় আছে, অনেক সুন্দর উপায় আছে, একটু চিন্তা করে দাও। ব্রাকেট দিয়ে কমপ্লিমেন্ট, প্রত্যেকটার উপরে কমপ্লিমেন্ট, এখানে আছে ইউনিয়ন, এরপর প্রত্যেকটার ইন্টারসেকশন আছে। দ্বিতীয়টা হচ্ছে এর একটু বিপরীত, এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট সমান এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, উল্টা সোজা বিপরীত। এই ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এরপর প্রত্যেকটার সাথে কমপ্লিমেন্ট হবে, এখানে ছিল ইউনিয়ন ইন্টারসেকশন, এখানে হয়ে যাবে ইউনিয়ন। তফাৎ এটুকু। আমরা কয়েকটা অঙ্ক করবো, সুতরাং একটু দ্রুত যাচ্ছি। পরের স্লাইডে যাই। পারমুটেশন কম্বিনেশন, পরিসংখ্যানের এই চ্যাপ্টার অঙ্ক করার জন্য পারমুটেশন কম্বিনেশনের বিষয়টা জানতে হবে। পারমুটেশন এবং কম্বিনেশন যারা হায়ার ম্যাথ করেছো তারা সহজেই জানো, না করেছো তাদের অসুবিধা নেই। বিন্যাস এবং সমাবেশ, বিন্যাস এবং সমাবেশ উদাহরণ দিয়ে যাই, সরাসরি বুঝতে অসুবিধা হবে। দুইটা বিষয়, মূল বিষয় হচ্ছে কিভাবে একটা বস্তু বিভিন্ন উপাদানগুলো সাজাবো। একটা ক্ষেত্রে অর্ডার ফলো করা হয় আর একটা অর্ডার ফলো করা হয় না, কিছু বুঝতে পারছি না। আমি উদাহরণ দিয়েছি, উদাহরণ আছে, আমরা বোর্ডে যাই। তিনটা উপাদান নিয়ে কাজ করি বা এ বি সি, এ বি সি
তিনটা উপাদান অনেকভাবে সাজানো যায়। দুইটা উপাদান করে নিব, কিভাবে নেওয়া যায়? এ বি এ সি বি নেই, বি সি আর কিছু যায়, দুইটা উপাদান নেই। যদি অর্ডার ফলো করতে চাই এর চেয়ে বেশি কিছু করা যাবে না, অর্ডার ফলো না করে তাহলে এ বি কে আবার বলা যায় বি এ, এসি কে সি এ, সি বি। যেখানে এই অর্ডারটা ফলো করা হয় সেটা হচ্ছে কম্বিনেশন, কম্বিনেশন বিন্যাস, আর সবগুলো হচ্ছে পারমুটেশন। এটা বেশি থাকে, এটা একটু কম থাকে। বুঝতে অসুবিধা থাকলে এটা চিন্তা করে, কম্বিনেশনে অল্প কয়টা, বেশি পাওয়া যাবে না, মানে একই ঘটনা রিপিট করা যাবে না, রিপিট হবে না। এটা হচ্ছে কম্বিনেশনের মূল কথা, কম্বিনেশন রিপিট হবে না। পারমিশনে রিপিট না, ঠিক অর্ডার চেঞ্জ করা যাবে। যেমন এ বি একটা অর্ডার আছে, সেটা ঘুরাই দিলাম বি এ, একই বিষয়। পারমিশন আরো করা যায় মাঝে মাঝে, হ্যাঁ বেশি করা যাবে। এর ফর্মুলা আছে, কম্বিনেশনের ফর্মুলা ফ্যাক্টোরিয়াল এন, n minus r factorial by into r factorial, কম্বিনেশনের ফর্মুলা। পারমুটেশনের ফর্মুলা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n minus r factorial। তফাৎটা দেখো, সামান্য তফাৎ, এখানটায় এই অংশটা বেড়েছে, আর ফ্যাক্টোরিয়াল ভাগটা বেড়েছে, আর এখানে সেটা নেই, এই কারণে এখানে সংখ্যাটা বেশি হয়, মানে এখানে র্যান্ডামলি সাজানো যাবে, আর এখানে শুধুমাত্র স্পেসিফিক ইউনিক কম্বিনেশন। ম্যাথমেটিক্স এর অঙ্ক করার সময় আরো বেশি বুঝাবো, আজকে এই পর্যন্তই থাক, পরের বিষয়ে যাই। কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশনাল প্রবাবিলিটি, কন্ডিশন শব্দটা এসেছে কন্ডিশন। এই ঘটনা ঘটার জন্য কিছু শর্ত থাকবে, এক্ষেত্রে অন্যভাবে বলা যায় যে ডিপেন্ডেন্ট ঘটনা, একটা ঘটনার সাথে অন্য ঘটনা মিল থাকবে, এই কারণে হচ্ছে কন্ডিশনাল প্রবাবিলিটি। one event depends on other, এই কারণে এটা একটা স্ল্যাশ দিয়ে লেখা হয়, বোর্ডে স্ল্যাশ, probability of a স্ল্যাশ, এর মানে হচ্ছে probability of এর নির্ভর করছে বি এর উপর, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ঘটনা, আর এটা ইনডিপেন্ডেন্ট ঘটনা। একটা ঘটনা ঘটার যদি অন্য একটা ঘটনার উপর নির্ভর করে তাহলে হচ্ছে ডিপেন্ডেন্ট ইভেন্ট এবং কন্ডিশনাল প্রবাবিলিটি। এই ঘটনা নির্ভর করছে বি ঘটনার উপর, বি ঘটনা হচ্ছে স্বাধীন। এটা আমরা জানি, অঙ্ক করার সময় আরো বেশি বলবো। এখানে অনেকগুলো ফর্মুলা দেওয়া আছে, সেগুলো আমরা একটু এক নজরে দেখে নেই। পারমুটেশনের ফর্মুলা ফ্যাক্টোরিয়াল n বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, সেগুলো বইগুলোর বইতে সবগুলোই আছে। কম্বিনেশন এর ফর্মুলা দেওয়া আছে, probability of an event, একটা এগুলো আমি বলেছি, একটা ঘটনার সম্ভাবনা কি কি আছে, নাম্বার অফ পি, ফেভারেবল আউটকাম ফেভারেবল ঘটনা, এবং এর সাথে হচ্ছে নাম্বার অফ এস মানে টোটাল আউটকাম। probability of event that doesn't occur, ঘটনা ঘটার সম্ভাবনা, ঘটনা ঘটবে না, তার মানে হচ্ছে ঘটনা ঘটার সম্ভাবনা থেকে না ঘটার ঘটনা বিয়োগ করে দেব, that is 1 minus
নাম্বার অফ পি বাই নাম্বার অফ এস। কন্ডিশনাল প্রবাবিলিটি কথা একটু আগে বলেছি, এই যে ফর্মুলাটা সামনে এসে গেছে, তাহলে আমি একটু বলে দিই। এই ঘটনা নির্ভর করছে বি ঘটনার উপরে, এর কারণে এর ফর্মুলা হচ্ছে নাম্বার অফ বি প্রবাবিলিটি অফ বি, প্রবাবিলিটি অফ বি এটা হচ্ছে স্বাধীন, এর কারণে এটা হচ্ছে নিচে, আর এটার সাথে এটা মানে মিল আছে কিসে, ওই যে তোমরা আমার কথা বলছিলাম ইন্টারসেকশন, দুটো মিল হচ্ছে ইন্টারসেকশন, the probability of a intersection, এটা হচ্ছে সম্ভাবনা। ঘটনা ওটা হতে পারে, যদি এটা বিঘটনা ডিপেন্ডেন্ট হয় এর উপরে, তখন ঘটনা সূত্রটা উঠে যাবে, এটা মূল সূত্র, এখান থেকে অনেক বের করে নিতে পারবে। আমরা এবার একটু এডিশনাল ল, আরো মর্গান লটা বিভিন্ন কিছু আছে, আমরা একটু বেস থিওরেম কিছু অঙ্ক আছে, আমরা অঙ্ক যাব এবং তখন আমরা সরাসরি দেখবো। আমরা একটু ফার্স্ট যাচ্ছি, তোমরা চাচ্ছ, তোমরাও চাচ্ছ যে সরাসরি আমরা অঙ্কে যাবো, অঙ্ক করবো। তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক করে আজকে আপাতত শেষ করবো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অনেক সময় অনেক পরীক্ষায় আসছে, সিরিয়াসলি করতে হবে। অনেক বেশ কয়েকটা বই পড়ে পড়ে এই অঙ্কগুলো আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে এবং কোনো কোনো পরীক্ষা হয়তো এসেছে। যারা তোমরা একটু ঢিলা দিয়ে পড়ছো তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ, তোমরা অঙ্ক করতেও চায়। এই অঙ্কটা একটু পড়ে নিয়ে বুঝি। There are 5 white and 7 red balls in a bag. একটা ব্যাগের মধ্যে 5টা সাদা বল, 7টা লাল বল রয়েছে। 2 balls are drawn. 2টা বল তোলা হলো। Such that, এমন ভাবে, a ball is drawn and replaced. যাতে একটা বল তোলা হয়েছে এবং রিপ্লেস করা হয়েছে। রিপ্লেস মানে একটা তুলেছি, আবার ওটা রেখেছি, আবার একটা তুলেছি, আবার রেখেছি, আবার তুলেছি, আবার রেখেছি। Replaced. What is the probability? সম্ভাবনা কত that a white ball and a red ball are drawn in that order? In that order মানে হচ্ছে যে ওই তুলছিয়ে রাখছি, এই রিপ্লেসমেন্টের বিষয়টা বলা হচ্ছে অর্ডার। একটা সাদা বল এবং একটা লাল বল তুলবো, এই রিপ্লেস করে করে তার সম্ভাবনা কত হবে, প্রথম প্রশ্ন চেয়েছে। সেকেন্ড প্রশ্ন চেয়েছে হোয়াট উড বি দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা কত হবে ইফ, যদি the balls drawn were not put back into the bag. দ্বিতীয় কোশ্চেন চেয়েছে যে সম্ভাবনা কত যদি একটা বল তুলি এবং সেটা পুনরায় ব্যাগের মধ্যে না হয়। দুইটা, তার মানে একটা হচ্ছে রিপ্লেসমেন্টের একটা বিষয়, আর একটা হচ্ছে রিপ্লেসমেন্ট ছাড়া। রিপ্লেসমেন্টের একটা বিষয় আমাদের বুঝতে হবে, আর একটা রিপ্লেসমেন্ট ছাড়া। ওটা দেখো একটু বুঝছো, আমি রিপোর্টটা রেডি করি। আজকে আমরা 3টা অঙ্ক করবো, 3টা অঙ্ক করে আপাতত শেষ করবো। টোটাল বল আমি একটু লিখে নিই পাতে। টোটাল বল 5 7 কমন সূত্র নাম্বার অফ এ বাই নাম্বার অফ এস। তোমরা কি বুঝতে পারছো মোটামুটি? 5টা সাদা বল, 7টা লাল বল আছে ব্যাগে, 2টা তুলতে হবে র্যান্ডমলি, আবার রাখতেও হবে সম্ভাবনা কত যদি 2টা বল তুলি, একটা সাদা বল একটা লাল বল। এবার কিন্তু বলা হয় না যে কোনো একটা বল বা যে কোনো 2টা বল, একটা সাদা বল তুলবো, একটা লাল বল তুলবো এবং আবার রাখবো, রিপ্লেসমেন্ট। আর সেকেন্ড কন্ডিশন হচ্ছে, সেকেন্ড বিষয় what is the probability if the balls drawn were not put into the bag. সেকেন্ড বিষয়টা বলা হচ্ছে আমরা ব্যাগে রাখবো না, তুলবো তো তুলবোই, এখানে সম্ভাবনা। প্রথম অঙ্কটা আমরা দেখি, তার আগে দেখি আমাদের বল আছে কয়টা, বল আছে কিন্তু 5টা আর 2টা 7টা, 5টা সাদা বল 7টা লাল বল, টোটাল বলছে 7 আর 5 12টা।
তার মানে আমাদের 12 ধরনের রেজাল্ট হতে পারে, বেশি হবে। তো টোটাল আউটকাম হচ্ছে 12 এ ধরনের বিষয়। কিন্তু এইভাবে কিন্তু এই অঙ্কটা হবে না। এখানে তো সাজানো গোছানোর বিষয় কিন্তু আছে, সাজানো গোছানোর বিষয় আছে। এই কারণে এই অঙ্ক করার জন্য আমাদের পারমুটেশন কম্বিনেশনের বিষয়টা আমাদের মাথায় নিয়ে আসতে হবে। পারমুটেশন এবং কম্বিনেশনের বিষয়টা মাথায় নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে 5টা বল থেকে একটা বল তুলবো, আবার 7টা বল থেকে একটা বল তুলবো। টোটাল হচ্ছে 12টা বল। ঠিক আছে, তো আমরা সেইভাবে অঙ্কটা করবো। তোমরা যারা ইয়াতে আছো, লাইভে আছো, তারা একটু খাতা কলম নিলে সবচেয়ে ভালো হয়। আর সহজে বুঝতে পারবে, অঙ্কটা করতে পারবে। টোটাল হচ্ছে 12টা বল। টোটাল আউটপুট কত হবে? নাম্বার 1 উইথ রিপ্লেসমেন্ট। আমাদের পরীক্ষায় কিন্তু বাংলা ইংরেজি যেকোনো ভাবে লিখতে পারো, সাধারণত ইংলিশে প্রায়োরিটি আমরা দেওয়া হয়, ইংলিশে। প্রথম কোশ্চেনটা হচ্ছে রিপ্লেস করতে পারবো, রিপ্লেস করতে পারবো, তুলবো আবার রেখে দিব, ইটস রিপ্লেসমেন্ট। এ কারণে শব্দটা দিয়ে দিলাম উইথ রিপ্লেসমেন্ট। রিপ্লেসমেন্ট আর টোটাল বল হচ্ছে 12টা, তাহলে টোটাল রেজাল্টস or outcomes কত কত হতে পারে? 12 কম্বিনেশন, যদি একটা তুলি 1, দুইটা তুলি 2। প্রথম 12টা বল, মূল হচ্ছে 12টা বল। 12টার মধ্যে 5টা তুলবো, 5টার মধ্যে একটা তুলবো, দুইটা কিন্তু 5টার মধ্যে একটা আর 7টার মধ্যে একটা। এটা হচ্ছে বিষয়। অর্থাৎ probability of আমরা রেড বল x is equal to 1, y is equal to 1 এভাবেও লিখতে পারছি। এভাবে লিখি না কেন? সেক্ষেত্রে হবে কি, পরিসংখ্যানের সম্ভাবনার পুরানো সূত্র, টোটাল আউটকাম আর উপরে হচ্ছে ফেভারেবল আউটকাম। টোটাল সম্ভাবনা হচ্ছে 12 কম্বিনেশন 1। আর আমাদের দুই ধরনের বল আছে, একটা হচ্ছে লাল বল, একটা সাদা বল। সাদা বলের সম্ভাবনা কত? সাদা বল 5টা থেকে একটা তুলবো, মানে 5 কম্বিনেশন 1, 5 কম্বিনেশন 1। এর সাথে এটা আছে মিউচুয়াল এক্সক্লুসিভ ইভেন্টটাতে এখানে গুনছি না। 12টা থেকে একটা, যেহেতু রিপ্লেসমেন্ট হচ্ছে সুতরাং 12টাই থাকছে। 12টা বল থেকে একটা তুললাম, সাদা বলের ক্ষেত্রে আমরা একটু বলে যাই, 12টা বল থেকে একটা তুললাম, টোটাল সম্ভাবনা আউটকাম। এর মধ্যে সাদা বল 5টার মধ্যে একটা তুলবো, 5টা থেকে কম্বিনেশন করে একটা নিচ্ছে। সাদা বল ক্লিয়ার, সাদা বলের সমস্যা নেই। এরপরে তুলবো আমরা লাল বল। লাল বল হচ্ছে 7টা থেকে তুলবো একটা, আর নিচে কিন্তু টোটাল আউটকাম কিন্তু 12ই থাকবে, কারণ রিপ্লেস হচ্ছে, একটা তুলছি আবার রাখছি, সুতরাং 12 কম্বিনেশন। ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো উপরে কম্বিনেশন করে 12 কম্বিনেশন মানে 12, 5 আর 7, 12 সম্ভাবনা। এই হচ্ছে সম্ভাবনা। এরপরে ক্যালকুলেটর দিয়ে তোমরা যেভাবে সুবিধা হয় সেটা করে নেবা। প্রথম সম্ভাবনা কিন্তু হয়ে গেল রিপ্লেসমেন্ট, একটা বল তুলছি আবার তুলছি রাখছি। সুতরাং এভাবে ঘটনা ঘটবে।
সম্ভাবনা এভাবে হয়ে যাবে। কিন্তু যদি আমি রিপ্লেসমেন্ট না করে দ্বিতীয় কোশ্চেন থেকে উইদাউট রিপ্লেসমেন্ট এক্ষেত্রে কিন্তু একটু তফাৎ আছে। একটা হোয়াইট বল এবং একটা রেড বল, একটা হোয়াইট বল একটা রেড বল। 5টা থেকে একটা নেব, 7টা থেকে একটা নেব, অসুবিধা নেই। তফাৎ হচ্ছে প্রথম যখন বল তুলবো সব কটা বল, পরে যখন আর একটা তুলবো তখন একটা কমে যাবে, কারণ আমাদের বলা আছে উইদাউট রিপ্লেসমেন্ট, রিপ্লেস করা যাবে না, আবার রাখা যাবে না। সুতরাং তখন এখানে 12 জায়গা হয়ে যাবে 11, 11টা থেকে একটা নেবে, এটুকুই হচ্ছে তো। ক্যালকুলেটর দিয়ে দেখবো তোমাদের কত আসে, এটা রেজাল্ট। প্রথম অঙ্ক আমাদের হয়ে গেল, এই অঙ্কে কোনো পরীক্ষা আসছে এবং এই অঙ্কটাও করতে তোমাদের একেবারে মাথার ঘাম পায়ে পড়ে যায়, আমরা নম্বর দিতে পারি না। অঙ্ক কিন্তু সবচেয়ে সোজা, কিন্তু পরের অঙ্কটা একটু দেখো এবং আমরা একটু পরে টেলিফোন অপারেটর, টেলিফোন অপারেটর তারা টেলিফোন রিসিভ করে, receives 3 টেলিফোন কলস, 3টা টেলিফোন কল রিসিভ করে অন এ অ্যাভারেজ পার মিনিট, গড়ে 1 মিনিটে সে 3টা কল রিসিভ করে একজন টেলিফোন অপারেটর। কারণ হাজার ফোন আসতো তখন, পরিসংখ্যান দেখো কিভাবে কাজে লাগে। ফ্রম 10 AM to 12 AM, সকাল 10টা থেকে 12টার মধ্যে সে প্রতি মিনিটে গড়ে 3টা কল রিসিভ করে, মাঝে মাঝে তার বেশিও হয়, মাঝে মাঝে তার কম হয়, বেশিক্ষণ রাখে। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করো, দ্যাট ইজ এ সার্টেন দ্যাট ইন এ সার্টেন মিনিট হবে, ইন এ সার্টেন মিনিট একটা নির্দিষ্ট সময়, অফ এ গিভেন টাইম ইন্টারভ্যাল অফ দ্য ডে, একটা নির্দিষ্ট সময়, একটা সময়ের ব্যবধান, সময়ের মধ্যে সার্টেন মিনিট, দ্য অপারেটর রিসিভস নো কল, যে গড়ে বলা আছে গড়ে 3টা কল, তার মানে কখনো কখনো 10টাও হয়, কখনো কখনো 0টাও হয়। একটা নির্দিষ্ট দিনে র্যান্ডামলি একটা সময় বের করা হলো যে ওই সময় সে রিসিভ করতে পারে, না করতে পারে, না করার সম্ভাবনা কত, নো, কোনো সে কল রিসিভ করবে না, এই সম্ভাবনা কত, অ্যাট লিস্ট 2 কলস, কমপক্ষে 2টা কল রিসিভ করবে, অ্যাট বেস্ট 2 কলস, সর্বোচ্চ 2টা কল রিসিভ করবে। তোমরা সেটে আসো, লাইভে আসো, তোমরা একটু চিন্তা করো ওটা এইভাবে হতে পারে। একজন টেলিফোন অপারেটর গড়ে 3টা করে টেলিফোন কল রিসিভ করে সকাল 10টা থেকে 12টার মধ্যে, সম্ভাবনা বের করবা যে কোনো একটা নির্দিষ্ট সময়, কোনো একটা নির্দিষ্ট দিনের সময় কোনো কল রিসিভ করবে না, তার সম্ভাবনা কত। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে অ্যাট লিস্ট 2 কলস, কমপক্ষে 2টা কল রিসিভ করবে, এর সম্ভাবনা কত। কমপক্ষে 2টা কল রিসিভ করবে মানে 2টার বেশি হবে, কমপক্ষে 2টা মানে 2টা 3টা 4টা 5টা 6টা 10টা 11টা, আনলিমিটেড হতে পারে, যতগুলো সংখ্যা আছে ততগুলো হতে পারে। এটা একটা কমপ্লেক্স বিষয়, যে কমপক্ষে 2টাই বেশি, 2টা 3টা 5টা 6টা 20টা 50টা 100টা হতে পারে। এখন এতগুলো বের করা তো সম্ভব না। সহজ উপায় হচ্ছে যে
টোটাল সম্ভাবনা আগে বলেছে, টোটাল সম্ভাবনা হচ্ছে 1, 1 থেকে বিয়োগ দেব 0টা, মানে কোনো কল রিসিভ করবেন এর একটা সম্ভাবনা আছে, একটা কল রিসিভ করার সম্ভাবনা আছে, এই দুটো বিয়োগ করব 0 এবং 1, এই দুইটার বিয়োগ করব, তাহলে আমরা পেয়ে যাব। 3 নম্বর হচ্ছে এক বেস টু কল, সর্বোচ্চ 2টা কল রিসিভ করবে। তার মানে 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, এই ধরনের কল রিসিভ হতে পারে। কোনো কল রিসিভ করবে না একটা বিষয়, একটা কল রিসিভ করবে একটা বিষয়, 2টা কল রিসিভ করবে, এই 3টা বিষয় যোগফল হচ্ছে at best two calls, সর্বোচ্চ 2টা কল রিসিভ করবে। বুঝলাম, কিন্তু কিভাবে কি করব? এই ধরনের সম্ভাবনাকে বলা হচ্ছে র্যান্ডম প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। আসলে পরিসংখ্যান একটু ডিটেলস না পড়লে আসলে কনফিউশন লাগে, কিভাবে করব। এই ধরনের ক্ষেত্রে আমাদের যে ফর্মুলা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, পোষণ ডিস্ট্রিবিউশন। পোষণ ডিস্ট্রিবিউশন র্যান্ডমলি যে ধরনের ঘটনা ঘটে তখন আমরা পোষণ ডিস্ট্রিবিউশন ফর্মুলা ব্যবহার করব। তার ফর্মুলা সূত্র তোমাদের জানা আছে, probability of x, x এর ফর্মুলা কি, x সমান r, কয়টা পাচ্ছি, এখানে x কিন্তু 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এটসেট্রা। যখন আমরা নো কল রিসিভ করব দ্যাট মিন্স 0, যখন একটা কল রিসিভ করব x is equal to 1, 2টা কল রিসিভ করব x is equal to 2, এইভাবে আসতে পারে। পোষণ ডিস্ট্রিবিউশন ফর্মুলাটা তোমাদের কাছে মনে আছে, চেষ্টা করে দেখা যাচ্ছে e to the power minus m into, বাকিটা বলে দেবে কার কার মনে আছে, e to the power minus m, এরপর কি আছে m to the power r, আর নিচে হচ্ছে r ফ্যাক্টোরিয়াল। এ হচ্ছে নির্দিষ্ট একটা মান আছে ম্যাথমেটিক্সে, সেটাই লিখতে হবে, এর বাইরে করা যাবে না। m, m একটা বিষয়, পোষণ ডিস্ট্রিবিউশনে m হচ্ছে অ্যাভারেজ, মিন এন্ড ভ্যারিয়েন্স। m হচ্ছে মিন মানে গড়, আর হচ্ছে রিকোয়ারমেন্ট আমাদের, আর হচ্ছে আমাদের টাইম দেয়া আছে। কোনো কল রিসিভ করবো না 0, একটা কল রিসিভ করবো 1, 2টা কল রিসিভ করবো 2, আর এর মান তো নির্দিষ্ট ম্যাথমেটিক্সে আছে, এই অনুসারে করতে হবে, বাইরে কিছু করার সুযোগ নেই। অঙ্কটা করে নিই আমরা। এখন অঙ্কটা সাথে একটা মিলাই। টেলিফোন অপারেটর রিসিভস 3 টেলিফোন কলস অন অ্যাভারেজ, তার মানে m হচ্ছে 3, এখানে 3টা টেলিফোন কল মানে m হচ্ছে 3, মিন গড়ে, অ্যাভারেজ তো লেখাই আছে। 10 am to 12 pm, যে কোনো সময় 3টা করে ওই সময়। ফাইন্ড দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করে নির্দিষ্ট সার্টেন টাইম, সার্টেন মিনিট, নির্দিষ্ট মিনিটের মধ্যে, এই 10টা থেকে 12টার মধ্যে একটা নির্দিষ্ট মিনিটের মধ্যে যে কোনো সময় হতে পারে অপারেটর কোনো কল রিসিভ করবে না, মানে x is equal to 0। তারা সবসময় আমরা করেছে average call m is equal to 3, average call m হিসেবে 3 ধরলাম কারণ বাস্তবতা তাই। আর সেকেন্ড কি বিষয় দেওয়া আছে, সেকেন্ড বিষয় দেওয়া আছে, এত কিছু দেওয়া নাই, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা কয়টা কল রিসিভ করবো এটা হচ্ছে মনে রাখতে হবে। অর্থাৎ probability of x কয়টা, কোনো কল রিসিভ করবো না, 10টা থেকে 12টার মধ্যে একটা র্যান্ডমলি একটা
মিনিট নিব, তার মধ্যে কোন কল রিসিভ তার সমান হবে x is equal to 0 সমান সমান ফর্মুলা হচ্ছে e to the power minus m। m হচ্ছে এখানে কত? m হচ্ছে 3 minus 3 আর কত? আর হচ্ছে 0। একটা লাইনে করে দিলাম তোমাদের, একটু এখান থেকে ফর্মুলাটা এই, এর আগে একটা লাইন তোমরা পড়তে পারো এইটা। আর হচ্ছে কত? আর হচ্ছে 0 নোট দিয়ে দিব। আর হচ্ছে 0, m হচ্ছে 3, আর হচ্ছে 0। কোন কল রিসিভ করব এর সম্ভাবনা। তাহলে কিভাবে আসবে? যদি আমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারি তাহলে দেখবো আসবে 0.0498। তাহলে একটা নির্দিষ্ট সময় কোনো কল 10টা থেকে 12টার মধ্যে র্যান্ডমলি একটা মিনিট তুললাম, তার মধ্যে কোনো কল রিসিভ করবো না, তার মানে অসম্ভব নাই। একইভাবে বাকি বাকি যে আমাদের রিকোয়ারমেন্ট সেটা দেবে। সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে at least two calls, কমপক্ষে 2টা কল, তার মানে তার হচ্ছে বেশি হবে, কম হবে না। তার মানে কি x এর মান হতে পারে 2, 3, 4, 5, 100 হতে পারে। এখন এতগুলো বের করবো কিভাবে? এটা সম্ভব না। এবং টোটাল সম্ভাবনা আমরা জানি 1 থেকে বাদ দিব, কমপক্ষে 2 তো, তাহলে 0 এবং 1 এই দুটো বিয়োগ করতে হবে। আমি সেটা কিভাবে প্রকাশ করি সেটা দেখব। তোমরা যারা লাইভে আছো কিংবা লাইভে নেই, সবাই তোমরা একটু সহযোগিতা করবে আমি আশা করছি। আসলে ক্যামেরাটা একটু সমস্যা তো জানি। আমাদের যখন এই সুযোগ হবে, আমার যখন এই সুযোগ হবে, ভালো একটা ক্যামেরা নেব, ওয়েবক্যাম, যাতে একেবারে পরিষ্কার দেখা যায়। বোর্ডটা একটু সমস্যা আমি বুঝতে পারছি। এছাড়া যে সমস্যাগুলো আছে আর তোমাদের একটু কোশ্চেন থাক, সেগুলো আস্তে আস্তে দিয়ে দিবা, আমি সমাধান করার চেষ্টা করবো সময় মতো। 9 পোস্ট দিয়েছো, আর ফাইনাল ইয়ারের ক্লাস করতে চাই। ফাইনাল ইয়ার কাউকে হয়তো প্রত্যেকের ক্লাস নেব, তারপরে দেন ফাইনাল ইয়ার। প্রতিদিন ক্লাস হবে, প্রত্যেকটা ইয়ার একটা করে করে। কারণ তোমরা আমার সাথে থাকবো, সহযোগিতা করবে, এটাই প্রত্যাশা করছি। এটা করার কালীন সময় আমাদের সবার সমস্যা, আমরা চেষ্টা করছি যেটুকু মিনিমাইজ করে নেওয়া যায়। হ্যাঁ, আমরা যে অঙ্কটা আসছিল at least two calls, তাহলে 1 minus probability of x is equal to 0 minus probability of x is equal to 1, অথবা বলা যায় এটা দিয়ে যোগ করব। ওটা সম্ভাবনা 2 নম্বর রিকোয়ারমেন্ট। টোটাল সম্ভাবনা 1 থেকে কোন কল না হওয়ার সম্ভাবনা এবং একটা কল হওয়ার সম্ভাবনা বিয়োগ করব। 1 থেকে বিয়োগ করলাম পয়েন্ট অফ এক্স এর সম্ভাবনা, আলাদা তোমরা বের করে নিতে পারো, এখানে বের করতে পারো। টু দি পাওয়ার m হচ্ছে, m তো দেয়াই আছে 3, আর এর মান কখনো 0 কখনো 1, x is equal to আর তখন আরো দেয়া যাবে x is equal to r, তাহলে এখানে টু দি পাওয়ার মাইনাস m মানে মাইনাস 3 ইনটু m মানে 3 টু দি পাওয়ার 0, আর থার্ড ব্র্যাকেটে r ফ্যাক্টরিয়াল সাথে যোগ দিব টু দি পাওয়ার মাইনাস 3 ইনটু টু দি পাওয়ার
1 আর 1 এর ফ্যাক্টরিয়াল, ওখান থেকে একটা হবে, আলটিমেটলি তোমরা পেয়ে যাবে রেজাল্ট ইজ 0.8 আরো কিছু। এভাবে আমাদের সেকেন্ড সমস্যাটা আমরা সমাধান করলাম যে একটা টেলিফোন কলে যখন র্যান্ডমলি একটা মিনিট তুলে নিলে কমপক্ষে 2টা কল পাওয়ার সম্ভাবনা হচ্ছে টোটাল 1 থেকে, টোটাল সম্ভাবনা হচ্ছে 1 থেকে কোনো কল না হওয়ার সম্ভাবনা বিয়োগ করে দেবো, একটা কল পাওয়ার সম্ভাবনা 2টা বিয়োগ করে দেবো, তাহলে আমাদের কমপক্ষে 2টা কল বা তার বেশি কলের সংখ্যার সম্ভাবনা পেয়ে যাবো। এবং এর জন্য আমরা পসন ডিস্ট্রিবিউশনের সহায়তা নেবো, যার ফর্মুলা হচ্ছে থার্ড নম্বর যে আমাদের রিকোয়ারমেন্ট অ্যাড বেস টু কলস। অ্যাড বেস টু কলস হচ্ছে কোনো কল হবে না এই একটা বিষয়, একটা কল হবে একটা বিষয়, 2টা কল হবে একটা বিষয়, তাহলে 3টার যোগফল আমরা নিয়ে নেব, তাহলে আমাদের সমাধান হবে। তাহলে probability of x is equal to 0 আমরা পেতে পাচ্ছি x এর মান 0 হবে প্লাস probability of x এর মান 1 হবে, probability of x এর মান 2 হবে। কমপক্ষে কোনো কল হবে মানে probability of 0, একটা কল x is equal to 1, 2টা কল x is equal to 2। প্রত্যেকটার যে সম্ভাবনা সেগুলো আমরা ফর্মুলা অনুসারে বের করতে পারি। m minus m, m মানে হচ্ছে 3 গুণ m হচ্ছে 3, এরপর 0, 0 ফ্যাক্টরিয়াল, পর মাইনাস m মানে minus 3, 3 পাওয়ার 1, 1 ফ্যাক্টরিয়াল যোগ e to the power minus 3 তো জানো 3 হচ্ছে এভারেজ কল, সবকটার ক্ষেত্রে একই প্রযোজ্য, এবং 3 পাওয়ার 2 ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে 0.4232 সম্ভাবনা কম, সর্বোচ্চ 2টা কল পাওয়ার সম্ভাবনা হচ্ছে এই। তাহলে অঙ্ক আমরা একটা পেয়ে গেলাম। আরো একটা অঙ্ক আছে, সময় স্বল্পতার কারণে আজকে আমি করলাম, অবশ্যই কোনো একটা সময় আমি একটা ক্লাস নিয়ে তোমাদের করে নেব। আমাদের দুশ্চিন্তা করার কিছু নাই, করোনা সংকলীন সময় প্রতিদিন আমি ক্লাস নেব কোনো কোনো এর আগামীকাল অথবা চতুর্থ বর্ষে, তারপরে মাস্টার্স আবার কোনো এক সময় তোমাদের এই ক্লাসটা নেব। কারণ দুঃখের বিষয় হচ্ছে যে আসলে আমরা সবসময় পড়াশোনা করেছি চাকরি বাকরি বা নিজেদের প্রয়োজনে, আনন্দ পাওয়ার জন্য কিংবা জানার জন্য অঙ্কটা করে নি। মানে আমাদের অঙ্ক দেখলেই ভয় লাগে, কিন্তু অঙ্ক তো ভয় বিষয় নয়, অঙ্ক প্র্যাকটিক্যাল এবং খুব মজার একটা বিষয়। এ কারণে আমি তোমাদের ক্লাস নেব। আজকে একটা টোটাল চ্যাপ্টার নিয়ে দেখলাম, আসলে এরপরে আমি টোটাল চ্যাপ্টার নিয়ে দেখবো না, একটা নির্দিষ্ট একটা বিষয় নিয়ে আস্তে আস্তে বেশি ক্লাস নেব, একটা বিষয় নিয়ে যাতে ভালোভাবে বুঝতে পারে বিষয় আমরা তোমরা সহযোগিতা করবে। আর কোনো সমস্যা দেখলে তোমরা সরাসরি আমাকে বলবে যে আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, কিংবা সাউন্ড একটু সমস্যা থাকতে পারে, আর ক্যামেরাটা আমি সংশোধন করে নেবো যখন সুযোগ পাবো। আর কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টস বক্সে দেখবা, লিখে দেবো, আমি অবশ্যই দেখবো। আর বইয়ের সাথে একটু যোগাযোগ না রাখলে আসলে বোঝা সম্ভব না। পড়াশোনা যত কথাই বলি না কেন, প্র্যাকটিস এবং বইয়ের সাথে যোগাযোগ রাখতে হবে, তাহলে তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হবে। পরীক্ষা এই সময় তোমরা একটু পড়ে নেবা, কারণ পরীক্ষা ক্লাস করার কিছু পরে পরীক্ষা শুরু হবে, সুতরাং তোমরা অবশ্যই ক্লাসের জন্য ক্লাসটা একটু পড়বে এবং একই সাথে বইয়ের সাথে একটু যোগাযোগ রাখবে। সারাক্ষণ ঘুমিয়ে বা ফেসবুকিং করে করে সময়টা কাটাবেন, আমি এটাই সাজেস্ট করব। যখনই সুযোগ থাকবে তখনই তোমরা তোমার ক্লাসের বই হোক, ক্লাসের বাইরে হোক, যেটাই হোক, অনেকগুলো চ্যাপ্টার রয়ে গেছে, যখনই সুযোগ থাকবে তখনই তোমরা এই বিষয়টা দেখবে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে, নিজেদেরও একটু ভালো লাগবে যে অঙ্কটা পারছি।
আর সর্বোপরি কথা হচ্ছে এই করোনা পিরিয়ড সময় তোমরা সবাই বাসায় থাকবে, খুব সতর্কভাবে চলবে এবং কখনোই বেশি ঝুঁকি নিতে যাবে না। সবাই ভালো থাকবে। ধন্যবাদ। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।